নবীজির কবর কোথায় জোরে বলেন? এখনকার ওই যে মাজার পূজারীরা আছে না, কবর পাকা করেছে, দেখছেন না? জি, পাকা মানে আরো কত সুন্দর সাজায় সুজায় রাখে। এক মাজারওয়ালা মসজিদে ঠেকায় পড়ছি, রক্ত চলে যেতেছে, নামাজের জন্য ঢুকছি, তো দেখি খাদেম একটা আছে। খাদেম মানে ওই আগরবাতি মোমবাতি চুরি করে আর কি, একটা আমি এটা আর ছাগল টাগল এলে বেড়াতে, এইগুলো খাদেম। তো ওরে যায় আমি, ওরা তো এমনি আমরা দেখতে পারে না, মৌলবি দেখতে পারে না। আমি যা বলতেছি, তোমরা তোমার পিসাবে জাহান্নামী কেন বলো? আর জাহান্নামী কেন বলো? একে তো এরা বলে না, আর উল্টা মৌলবী এই কথা বলছে, মেজাজটা কেমন লাগে? এই তো আমার লাগে এমন খেপছে, ওই না মোল্লা আমার পিসাবে আমি জাহান্নামী কবে বসে তোমার? আমি তো তোমার পিসাব কি জান্নাতি? এটা নাকি আমি তো ফ্যান লাগাই চুরি করবে, ফ্যান লাগাই চুরি করবে, ফ্যানের বাতাস তো দিতেছ, এই জন্য ভিতরে গরম লাগতেছে। আগুন গরম হবে করতে জান্নাতি, নিশ্চয়ই আগুন জ্বলতেছে ভিতরে, এই জন্য ফ্যান লাগাইছো। যদি জান্নাতি হয়, জান্নাতি যে জান্নাতি মানুষ যখন হবে, জান্নাত থেকে রাস্তা খুলে দিবে, জান্নাতের শিরশির বাতাস, ঠান্ডা বাতাস কবরে আসতে থাকবে, তার আবার ফ্যান লাগে নাকি? ফ্যান তো লাগতেছে ভিতরে আগুন দিয়ে জ্বালাইতে চালে, হ্যাঁ পুরাইতেছে। কে ভাই কথা বলো না? কথা বলছে কথা বলে। এই শয়তানগুলো প্রমাণ দেয় কবর পাকা করার সম্পর্কে, যে নবীজির কবর পাকা। নবীজির কবর কি? এই আপনারাও চুপ হয়ে গেছেন, দেখছেন মারা গেছে। ওই যে গম্বুজ দেখছেন না পাকা, দেখেন নাই? উপরে গম্বুজের কি মাটির কি যেরকম কাজে নবীজির কবর সন্দেহ করে গেছে। দোস্ত এইটাই তো সমস্যা, নবীজির কবর কাঁচা, তুমি যেটা পাকা দেখতেছো ওটা কবর না, আম্মাজান আয়েশার বাড়ি। পাকাটা কি? আম্মাজান আয়েশার ঘর, এটা কবর না, আগে থেকে ছিল। ওই কাঁচা ঘরটাকে পাকা করা হয়েছে, কবরকে পাকা করা হয় নাই, কবর আজও কাঁচা। বুঝে আসছে কথা? কিন্তু রেজাল্ট আসলে ধরেন কথার কথা, নবীজি যদি শুক্রবার ইন্তেকাল করতেন, এখন শুক্রবারের দিনটা যে আম্মা জানের ভাগের, ওই আম্মা জান আজীবন বলতেন আয়েশার কারণে আমি বঞ্চিত হইলাম। যদি সিস্টেম মতো চলতেন নবীজি, তো শুক্রবার আমার দিন ছিল, আমার ঘরে ইন্তেকাল করতেন, তো আমার ঘরে নবীজির রওজা হইতো, আমি বঞ্চিত হইলাম আয়েশার কারণে। আজীবন বলতেন না ওই মা? আম্মা জান বলেন এটা ছিল আমার একটা গর্বের উপলক্ষ। কেন বলে? নবীজি ইন্তেকাল করছেন কিভাবে? সোমবার। আম্মা জান বলে আরে নবীজি যেদিন ইন্তেকাল করেছেন ওই দিনটা আমি আয়েশার ভাগের দিন চেয়েছি। কাউকে আফসোস করতে দেন নাই আল্লাহ তাআলা। এটা ছিল আমার মায়ের এক নম্বর গর্বের বিষয়।